আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেকটাই ভালো আছি। তো দেখো, আমি থালা বাসনগুলো পরিষ্কার করে যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আমি এখন আর একটা ছিলকের উপর থেকে আমি আর একটা ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এগুলা গুছিয়ে এক এক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে গোছানো পরিপাটি থাকলে নিজের মনের ভিতরেই একটা শান্তি লাগে। তো তোমরা কে কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পাশে থেকেও একটু সাপোর্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি যে ভোর রাতে ছেহরি করার পর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আমি যে ছোলা রান্না করব, তো সেখানে কিছুটা আলু কেটে দিয়েছি কিউব কিউব করে। তো ছোলা, আলু আমি এগুলো ধুয়ে রেখে দিয়েছি। আমি রান্না করব। আর এই যে ছিমের পুঁই শাকের ফুল, আমরা আমাদের স্থানীয় ভাষাতে আমরা এখানে কিন্তু পুঁই শাকের মেসরি বলে থাকি। তো এটাও আমি যে সুন্দর করে মাখা মাখা চচ্চড়ি করব। আর এই যে টমেটো দেখতে পাচ্ছ, গাছের একদম ফ্রেশ টমেটো একজন দিয়ে গেছে, আমার এক আপা। তো এই টমেটোগুলো দেখো অনেক সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে দেখছি যে দুইটা ছোট ছোট কিউট কিউট টমেটো আছে। তো আমি আবার হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতেছিলাম, অনেক সুন্দর লাগছিল। তো আমি এই টমেটোগুলাকে কি করব, এই টমেটোগুলাকে আমি টমেটো কেচাপ তৈরি করব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।